নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্লপুল কোম্পানির 308 লিটার ক্যাপাসিটির 10-in-1 কনভার্টেবল রেফ্রিজারেটর। তো আজকে এই ফ্রিজটা টোটাল রিভিউ করব যে এই যে 2025-এ যে ওয়ার্লপুল কোম্পানি এটা লঞ্চ করেছে, তো এই ফ্রিজের মধ্যে কি কি নতুন নতুন ফিচার্স দিয়েছে এবং কি কি কাস্টমারদেরকে বেনিফিট দিচ্ছে এই ওয়ার্লপুল কোম্পানি, পুরো ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যেতে পারেন। এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানান যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো চলুন আজকে আমরা শুরু করি এই ওয়ার্লপুল রেফ্রিজারেটরের মডেল এবং ডিজাইন দিয়ে। তো এই ওয়ার্লপুল রেফ্রিজারেটরের মডেলটা হচ্ছে IF Pro INB CNV 355 JD Z মার্বেল 3 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্লপুল কোম্পানির মডেল। এবং যদি ডিজাইনের কথা বলি, দেখুন এই যে ওয়ার্লপুলের যে ডাবল ডোর রেফ্রিজারেটর যেটা দেখতে পাচ্ছেন, এটা দুটো দরজা আছে। ঠিক আছে, ওপরটা হচ্ছে আপনার ফ্রিজার এবং নিচেরটা হচ্ছে আপনার ফ্রিজ। তো এই যে ডোরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল আপনার গ্লাস ডোর, টাফেন গ্লাস, এবং এটা অনেকটা মার্বেলের মতন দেখতে। ঠিক আছে, তো সেই জন্য আপনার এটাকে অনেকটা প্রিমিয়াম মনে হচ্ছে। এবং এই ফ্রিজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্লপুলের একটা ব্র্যান্ডিং করা আছে এবং এখানে 3 স্টার রেটিং এর মধ্যে এই ফ্রিজটা আপনি দেখতে পাচ্ছেন। যেহেতু এটা 3 স্টার রেটিং, সেই কারণের জন্য আপনার ইয়ারলি কারেন্ট কনজিউম করছে 235 ইউনিট এবং এই ফ্রিজের নেট লিটার ক্যাপাসিটি হচ্ছে 308 লিটার। এবং এর নিচেই আপনি একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটা স্ক্যান করলে এই ফ্রিজে পুরো ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এবং এর নিচেই আপনারা একটা স্টিকার দেখতে পাচ্ছেন যেখানে 10 বছর কম্প্রেসারের ওয়ারেন্টি আছে। এবং এছাড়াও এই ফ্রিজটাতে যদি আপনার বাড়িতে যদি কোনো হোম ইনভার্টার থেকে থাকে, তাহলে এই ফ্রিজটাকে আপনি কানেক্ট করতে পারবেন আপনার হোম ইনভার্টারের সঙ্গে। এছাড়াও যদি আপনার বাড়িতে কোনো রকম স্টেবিলাইজার না থাকে, তো স্টেবিলাইজার ফ্রি অপারেশন আপনার এই ফ্রিজটাকে রান করাতে পারবেন। যদি আপনার বাড়িতে 115 থেকে 305 ভোল্টেজ আপনার বাড়িতে থেকে থাকে, আর খুব যদি আপনার বাড়ির ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আপনি একটা স্টেবিলাইজার লাগাতে পারেন। এবার আমরা দেখে নেব যে এই ফ্রিজের ভেতরের পোর্শনটা, এটা হচ্ছে আপনার ফ্রিজার সেকশন। ঠিক আছে, দেখুন এখানে আপনারা একটা সেল পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে কনভার্টেবল ফ্রিজার, এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে ডুয়েল ফ্যান আপনারা এখানে ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন। এবং এটা আপনার যেহেতু এটা ডাবল ডোর রেফ্রিজারেটর, সেই কারণের জন্য এটা আপনার অটো ডিফ্রস্টিং। ঠিক আছে, তো এটা কোনোভাবেই আপনার এখানে ওভার আইস জমবে না। ঠিক আছে, এটা অটোমেটিক আপনার ডিফ্রস্ট হয়ে যাবে। তো এখানে যেটা ডোরের দিকে দেখতে পাচ্ছেন, দুটো আপনারা র্যাক দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো ফ্রিজ সেকশনটা। দেখুন এখানে আপনারা একটা চিলাস ট্রে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং এখানে আপনারা দুটো সেল পেয়ে যাচ্ছেন স্টাফেন গ্লাসের, যার ওয়েট নিচ্ছে 240 কেজি। ঠিক আছে, এবং এখানে ঠিক একটু পেছনের দিকে দেখুন, এটা হচ্ছে আপনার এলইডি লাইট। ঠিক আছে, ভেজ বক্সের যে উপরে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা মৌচাকের মতন। ঠিক আছে, এটাকে বলা হয় হানিকম ক্রিস্পার। ঠিক আছে, এটাতে কি হয়, আপনার ময়েশ্চারাইজার কন্ট্রোল করবে। ঠিক আছে, তো এদিক দেখুন পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ডিও। ঠিক আছে, এখানে আপনারা লোগো দেখতে পাচ্ছেন। এছাড়াও দেখুন দুদিকে আপনার কুলিং দেওয়ার জন্য এখানে দেখুন ফ্রেশ ফ্লো, এখানে একটা কুলিং দিয়ে রেখেছে, যাতে আপনার কি হবে, এটা পুরো ডিটেলস আমরা আলোচনা করব। তো এরপরে দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনারা সমস্ত সব কিছু অপারেট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, এবং যদি ডোরের দিকে দেখাই, দেখুন এখানে আপনার ডিমের ট্রে দিয়ে রেখেছে এবং অনেকগুলো আপনারা এখানে সেল পেয়ে যাচ্ছেন, বড় বোতল, ছোট বোতল, এবং আপনার নিড অনুযায়ী সমস্ত সব কিছু
রাখতে পারবেন। এছাড়া সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ডাবল ডোর ফ্রিজের মধ্যে আপনার লকের সিস্টেম থাকে না, কিন্তু এই ওয়ালপুল কোম্পানি এই ফ্রিজের মধ্যে লকের সিস্টেম করে দিয়েছে, যেটা আপনি যদি লক করেন তাহলে আপনার দুটো দরজাই কিন্তু লক হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে দেখুন থিকনেসটা অনেকটা মোটা পাচ্ছেন, যার জন্য কি হবে আপনার কুলিংটা যদি কারেন্ট চলে যায় তো কুলিংটা অনেকক্ষণ এখানে থাকবে। এছাড়াও যে বডি যেটা দেখতে পাচ্ছেন লেদার কোটিং বডি আপনি দেখতে পাচ্ছেন, যাতে আপনার এখানে কোনো রকমভাবে আপনার মোর্চা বা রাস্ট প্রুফ, ঠিক আছে, মানে কোনো রকমভাবে এটা আপনার জং মোর্চা পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিজাইন। এবং এখানে যে হ্যান্ডেল যেটা দেওয়া আছে আপনার পকেট হ্যান্ডেল দেওয়া আছে, যেহেতু এটা আপনার গ্লাস ডোর, এখানে কোনো রকমভাবে হ্যান্ডেল দিলে আপনার খুব একটা সুন্দর লাগবে না, সেই কারণের জন্য এখানে আপনার পকেট হ্যান্ডেল দিয়ে রেখেছে কোম্পানি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ক্রোম বার দেখতে পাচ্ছেন, এটাকে ফ্রিজটাকে আরও প্রিমিয়াম করে তুলেছে। তো এই ছিল আপনার এই ফ্রিজের ডিজাইন। তো ডিজাইনের পরে আমরা এবার আলোচনা করব যে ওয়ালপুল কোম্পানি যে 2025-এ ডাবল ডোর রেফ্রিজারেটরটা লঞ্চ করেছে, সেই ফ্রিজের মধ্যে এই ফ্রিজের মধ্যে 2025 সালে কি কি নতুন ফিচার্স দিয়েছে। ওয়ালপুল কোম্পানি এই ফ্রিজে যে ফিচার্সটা হাইলাইটেড করেছে সেটা হচ্ছে যে 10-in-1 কনভার্টেবল। ঠিক আছে, 10টা মোডে এই ফ্রিজটাকে আপনারা রান করাতে পারবেন, এবং এটাও দাবি করছে যে 10 মিনিটের মধ্যে যে কোনো কনভার্ট মোডে আপনার চেঞ্জ হয়ে যাবে, মাত্র 10 মিনিট টাইম লাগবে আপনার মুডটা চেঞ্জ হতে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এই যে 10-in-1 কনভার্টেবল মানে 10টা মোডে যে ফ্রিজটা রান করাতে পারবেন, এই মোডগুলো আমরা দেখে নেব। দেখুন, এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। এখানে আপনার 10টা মুড দেওয়া আছে। দেখুন, এটা হচ্ছে অল সিজন মুড। অল সিজন মুড মানে হচ্ছে দেখা গেল যে নর্মাল যেটা আপনার ফ্রিজ চলছে, ওপরটা ফ্রিজার নিচেরটা ফ্রিজ, এটা হচ্ছে অল সিজন মুড। যে কোনো সিজনেই আপনি এটাকে চালাতে পারবেন। এবং নেক্সট যে মুডটা আছে সেটা হচ্ছে গ্রোসারি ডে। ঠিক আছে, এটা কি হয়, দেখা গেলো যে আপনি শপিং মল থেকে আপনি কোনো যে মশলা বা ফাস্টফুড জাতীয় জিনিস পারচেস করছেন, তো এখানে আপনি যখন এই মোডটাতে যখন আপনি করবেন তখন আপনি এই যে ফ্রিজের যে সেকশনটা আছে এটা কনভার্ট হয়ে ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আপনি সমস্ত সব কিছু রাখতে পারবেন। নেক্সট যে মোডটা আছে সেটা হচ্ছে বেভারেজ। বেভারেজ মোডটা কি, এটা হচ্ছে যে দেখা গেলো যে আপনি লিকুইড জাতীয় কোনো জিনিস, যেটা হতে পারে আপনার কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, তো কোল্ড ড্রিঙ্কস বা এরকম জাতীয় কোনো যদি জিনিস আপনি যদি রাখেন তো এটা আপনি বেভারেজে সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, নেক্সট যে মোডটা আছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজ মোড। ডিপ ফ্রিজ মোড কি জিনিস, দেখা গেল যে ডিপ ফ্রিজ আপনি বুঝতেই পাচ্ছেন, ওপরটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজ ফ্রিজার সেকশন। ঠিক আছে, এবার ডিপ ফ্রিজ মোড যখন আপনি করবেন তখন এই ডিপ ফ্রিজের মধ্যে আরও বেশি করে কুলিং প্রোভাইড করবে, এটা হচ্ছে ডিপ ফ্রিজ মোড। নেক্সট যে অপশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এনার্জি সেভার মোড। এনার্জি সেভার মোডে যখন আপনি এটাকে কনভার্ট করবেন তখন আপনার এনার্জি মানে আপনার কারেন্টের বিল কিন্তু অনেকটা কম আসবে। ঠিক আছে, এদিকে হয়ে গেল আপনার 5টা মোড। এবার এইদিকে আছে আপনার 5টা মোড। ঠিক আছে, এখানে আছে আপনার ফার্স্ট আইস মোড। তো ফার্স্ট আইস মোড কি, দেখা গেল যে আপনি ফ্রিজার সেকশনের মধ্যে আপনি ফার্স্ট আইস করতে চাইছেন, তখন আপনি ওই মোডটা সিলেক্ট করে দিলে আপনার ফার্স্ট আইস মোড মানে আইস জমিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট যে মোডটা হচ্ছে সেটা হচ্ছে পার্টি মোড। পার্টি মোড দেখা গেল যে আপনার বাড়িতে কোনো কিছু পার্টি চলছে, তো সেখানে আপনার বিভিন্ন ধরনের আইটেম এই ফ্রিজের মধ্যে ফ্রিজার সেকশনের মধ্যে এবং ফ্রিজের মধ্যে ভরা আছে। তো এখানে কি হবে, যখন আপনি পার্টি মোডটা অন করে দেবেন তখন ফ্রিজার সেকশন এবং ফ্রিজ সেকশন খুব দ্রুত কুলিং প্রোভাইড করবে। ঠিক আছে, নেক্সট যে মোডটা আছে সেটা হচ্ছে ভ্যাকেশন মোড। তো ভ্যাকেশন মোডে কি হবে, ভ্যাকেশন মোডে যখন আপনি এটাকে কনভার্ট করবেন তখন আপনার এই যে ফ্রিজ যেটা আছে এটা আপনার অলমোস্ট বন্ধ হয়ে যাবে, এবং এই যে ফ্রিজারটা এটা আপনার অন থাকবে। তো এখানে আপনি সমস্ত সব কিছু জিনিস মানে ফ্রিজারের রাখার মতন জিনিস আপনি এখানে রাখতে পারবেন। এবং নেক্সট যে মোডটা হচ্ছে সেটা হচ্ছে সেভ মোড। সেভ মোড জিনিসটা কি, যেটা হচ্ছে যে দেখা গেল যে আপনি ফ্রিজারের মধ্যে মাছ মাংস এই সমস্ত সব কিছু জিনিস আপনি রেখেছেন, বা দেখা গেল যে আপনি আধা ঘন্টা পরে সেইগুলো রান্না করবেন, তো সেখানে আপনি সেভ মোডে যখন আপনি এটাকে কনভার্ট করবেন
তখন ফ্রিজারের মধ্যে কুলিং কম প্রোভাইড করবে, যাতে আপনি ওইগুলোকে একটু পরে যেহেতু রান্না করবেন সেই কারণের জন্য। এবং লাস্ট যে মোডটা হচ্ছে সেটা হচ্ছে মিনি ফ্রিজ মোড। মিনি ফ্রিজ মোড কি, এটা কি, এটা দেখা গেলো যে আপনি বাড়িতে একা আছেন বা আপনার বাড়ির যে জিনিসপত্র আছে সেটা খুব কম পরিমাণে আছে, তো তখন আপনি এই যে ফ্রিজটা অলমোস্ট বন্ধ হয়ে এবং এর যে ফ্রিজার সেকশনটা আছে এটা আপনার কনভার্ট হয়ে ফ্রিজ হয়ে যাবে এবং এখানেই সমস্ত সব কিছু জিনিস আপনি রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার 10-in-1 কনভার্টেবল মোড। এছাড়াও এই ফ্রিজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেশ ফ্লো মতন টেকনোলজি, যেটা কি হবে যে এই যে ডোরের দিকে যখন আপনি কোনো কিছু বোতল বা জিনিসপত্র রাখবেন এইগুলো সাফিসিয়েন্ট কুলিংয়ের জন্য এখানে ফ্রেশ ফ্লো টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভ ডিইও। অ্যাক্টিভ ডিও কাজ হচ্ছে যে দেখা গেল যে আপনি বাজার থেকে বিভিন্ন ধরনের ফলমূল আপনি পারচেস করে আনলেন বা এখানে রাখলেন, তো বিভিন্ন ফলের বিভিন্ন ধরনের আপনার স্মেল থাকে, ওই স্মেলগুলো একসঙ্গে মিশ্রিত না হয়ে একটা ব্যাড স্মেল তৈরি না হয়, সেই কারণের জন্য এখানে অ্যাক্টিভ ডিইও টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এখানে এই ফ্রিজের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল ফ্যান। যেহেতু ডুয়েল ফ্যান সেই কারণের জন্য ফ্রিজের সেকশনের জন্য আপনার আলাদা একটা ফ্যান থাকছে এবং ফ্রিজের জন্য একটা আপনি আলাদা ফ্যান পাচ্ছেন। যেহেতু আলাদা আলাদা ফ্যান থাকছে সেই জন্য আলাদা আলাদাভাবে কুলিংও প্রোভাইড করছে। এতে কি হবে যে এই ফ্রিজারের স্মেল ফ্রিজের মধ্যে আসবে না এবং ফ্রিজারের মেল ফ্রিজারের মধ্যে যাবে না, এটা হচ্ছে কাজ। এই ছিল এই ওয়ার্লপুল ডাবল ডোর রেফ্রিজারেটরের টেকনোলজি। এবং এরপরে আমরা দেখে নেব যে এই ফ্রিজের মধ্যে ওয়ারেন্টি কি প্রোভাইড করেছে ওয়ার্লপুল কোম্পানি। এই ফ্রিজের মধ্যে ওয়ার্লপুল কোম্পানি 1 বছর কমপ্লিট ওয়ারেন্টি প্রোভাইড করেছে এবং 10 বছর কম্প্রেসারের ওপরে ওয়ারেন্টি প্রোভাইড করেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ারেন্টি। এই ছিল এই ওয়ার্লপুল ডাবল ডোর রেফ্রিজারেটরের ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই হিট করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি অতি সহজেই পেয়ে যেতে পারেন। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানান যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।